নিরপরাধী, এই কথা আমি বলতে পারি, সেটা ডিউ কোর্স প্রমাণও হয়ে যাবে। আপনারা খুশি হবেন জেনে এমন কিছু পাওয়া যায়। উনি নির্দোষ এবং নিরপরাধী, তা একদিন প্রমাণ হয়ে যাবে। এই কথাটা যে ভদ্রমহিলা বললেন, এতক্ষণে নিশ্চয় আমার দর্শক বন্ধু তাকে শনাক্ত করে ফেলেছেন। আর যারা এখনো তাকে চিনে উঠতে পারেননি, কারণ তিনি তো চোখ মুখ সবটা ঢেকে রয়েছেন, তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আরজি করের দুর্নীতিবিদ, প্রাক্তন দুর্নীতিবিদ সন্দীপ ঘোষের স্ত্রী। যদি তিনি সেই স্ত্রী হন, অর্থাৎ যার সম্পর্কে আমরা মিডিয়াতে কিছু কথা শুনেছিলাম, যেমনটা ধরুন সিজার হওয়ার পরপরই সন্দীপ ঘোষ তার ওয়াইফকে এমনভাবে লাথি মেরেছিলেন যে তার সেলাই কেটে গেছিল। যদিও আমার জানা নেই সন্দীপ ঘোষের আরও বিয়ে আছে কি না, তবে ইনি যদি সেই স্ত্রী হয়ে থাকেন যার সেলাই কেটে গেছিল, তাহলে আপনাকে বলি ম্যাডাম, যখন এই ঘটনাটা শুনেছিলাম মিডিয়া মাধ্যমে, খুব কষ্ট হয়েছিল এবং তখনই ডিসাইড করেছিলাম যে লোক তার স্ত্রীকে সম্মান করতে পারে না, গায়ে হাত তোলে অপমান করে, সে সত্যি ভালো হতে পারে না। তবে আজকে আপনার এই বয়ান শুনে সত্যি আমরা স্তম্ভিত। যদিও চোরের মার বড় গলা হয়, এটাই স্বাভাবিক, তবে আপনিও তো কর্মরত একজন নারী, আপনিও সরকারি ডাক্তার, আপনিও মানুষের সেবা করেন, মানুষকে বাঁচার জন্য তার সুস্থতা কামনা করেই তাকে সেবা করেন। তা আপনার মুখে একজন এই পরিমাণ দুর্নীতিবিদ এবং বিকৃত মস্তিষ্কের মানুষকে নির্দোষ বলে মনে হলো? তবে আমার কি মনে হচ্ছে জানেন, আপনার এই কথার মধ্যে থেকে এটাই মনে হচ্ছে আপনি হয়তো সন্দীপ ঘোষের থেকেও খারাপ। কারণ সন্দীপ ঘোষ তো কিছুটা হলেও বিকৃত মস্তিষ্কে, না হলে হসপিটালে রক্ত মাখানো তুলো ধুয়ে বিক্রি করা, সিরিঞ্জ বিক্রি করা কোনো সুস্থ মানুষ এভাবে করতে পারে অর্থ পিচাস ছাড়া? আমার জানা নেই। আর আপনি যেখানে নিজেই নির্যাতিতা ছিলেন তার কাছে, তারপরেও ক্যামেরার সামনে নিজের স্বামীকে বাঁচানোর জন্য এত বড় একটা মিথ্যে কথা বলছেন। আপনার ঘরে তো সন্তান আছে, দুদিন বাদে সন্দীপ ঘোষ যে তার ক্ষতি করবে না, কোনো গ্যারান্টি আছে কি? নাকি সবটাই আপনাদের সম্পর্কে কোথাও না কোথাও বাধা আছে অর্থের বিনিময়, সেই সূত্রে আপনি এরকম একটা কথা বলছেন? তবে কি জানেন তো, আমি জানি না আপনারা একসাথে থাকেন কি না। যদি সন্দীপ ঘোষ মহাশয়, আমাদের দুর্নীতিবিদ সন্দীপ ঘোষ মহাশয়ের সঙ্গে আপনি একসাথেই থেকে থাকেন, তাহলে আপনি ওনার মতনই হবেন, আলাদা কিছু নন। তাই আমার মনে হয় আপনাকেও ধরে নিয়ে গিয়ে সিবিআইয়ের সামনে ফেলা উচিত, যাতে করে অনেক তথ্য হয়তো সিবিআই আপনার কাছ থেকেই উদ্ধার করতে পারবে। আমি ঠিক বললাম না ভুল বললাম, আশা করব দর্শক বন্ধু কমেন্টে তা রিপ্লাই দেবেন। নমস্কার।